শেখ হাসিনা আবারও ফিরে আসছে বাংলাদেশে। কিছুদিন পর পর আওয়ামী লীগের কিছু দালাল রয়েছে, আমি কারো নাম এখানে উল্লেখ করব না, কাউকে আঘাত করার জন্য আমি কোনো কথা বলবো না, কাউকে আমার ভিডিওতে আমার জবানে টেনে আনবো না। আমি শুধু খালি যারা কোন কোন মানুষগুলো কি কি কথা বলছেন সেই কথাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করব। আওয়ামী লীগের কিছু নর্তকী রয়েছে, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা এমপিএ-মুক্ত নির্বাচন করতেন। ওই সমস্ত নর্তকীগুলো ভারতের টাকাকে শেখ হাসিনার দালালি করছে। তারা একটা চ্যানেল খুলে সেই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা এই শেখ হাসিনা চলে আসতেছে, এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই রাজনীতির ময়দানে শেখ হাসিনাকে তারা সামনে রাজনীতি চলবে না। রাজনীতির একমাত্র সবচেয়ে বড় দল হলো আওয়ামী লীগ। এভাবে কথা বলে বলে জাতির কর্ণকোহরে আওয়ামী লীগের কথা প্রতিদিন প্রতিনিয়ত ঢুকিয়ে দিচ্ছে। ওই সমস্ত নর্তকীদেরকে আমি বলবো, আওয়ামী লীগ জাতির কর্ণকোহরে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাদের ভিডিওর মাধ্যমে জাতির সম্মুখে আওয়ামী লীগের আলোচনা নিয়ে আসলে আওয়ামী লীগ আবার রাজনীতির ময়দানে নামবে। বুকার স্বর্গে বাস করছেন আপনারা, বুকার স্বর্গে বাস করছেন। কিয়ামতের আগে আওয়ামী লীগ বাংলার জমিনে কোনো রাজনীতির স্লোগানে দাঁড়াতে পারবে না। যদি কেউ দাঁড়াতে পায়, এই দুঃসাহস যদি কেউ করে, তার অবস্থাও হবে সেরকম শেখ হাসিনার অবস্থা হয়েছে যেরকম, বাংলাদেশ ছেড়ে পালাতে হবে। সুতরাং যতই আলোচনায় আনেন না কেন, আওয়ামী লীগ কোনোদিন বাংলার মানচিত্রে রাজনীতির অধিকার নিয়ে রাজপথে নামতে পারবে না, নির্বাচনও করতে পারবে না। আওয়ামী লীগকে সর্বোপরি চেষ্টা করছে ভারত বাংলাদেশে আবার রাজনীতির ময়দানে নিয়ে আসার জন্য। কিন্তু ভারতের পায়ের নিচেই তো মাটি নেই, সে নিজেই তো দাঁড়াতে পারছে না। মোদি সে কিভাবে আরেকজনকে দাঁড় করাবে? আফসোস লাগে একটা মহিলার চক্ষরে, একটা মহিলার উড়ন্তি দেখে যে মোদি তার পাজামায় প্রস্রাব করে দিয়েছে ভয়ে, সে মোদি আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতির ময়দানে আনার চেষ্টা করে। হায় রে বুখা, আফসোস লাগে। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশেও শেখ হাসিনা কিছু দূষর রয়েছে, সেনা প্রধান সেও সর্বোপরি চেষ্টা করছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে এনে ক্ষমতা